হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখো। কি মাছ বলো এগুলো? এখানে তো বলছে সব খয়রা মাছ, হ্যাঁ, আবার কেউ কেউ বলছে খোকা ইলিশ। এখানে আমি কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা শিলে বেটে নেব। জোগাড় করে নিয়েছি, পেঁয়াজ কেটে রেখেছি, এই দেখো টমেটো কেটে রেখেছি, এটা হচ্ছে আদা লঙ্কা, হ্যাঁ, রসুন পেস্ট, কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, সর্ষে পোস্ত, কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত পেস্ট করে রেখেছি, আর এটা হচ্ছে সিলদোয়া জল। তো চলো হলুদ নুন মাখিয়ে নিয়ে মাছটা প্রথমে ভেজে নিই। দিয়ে দিলাম, একটা করে বেশি ভাজা যায় না, তুলে রেখে দিই। খুব নরম মাছ, তাই বেশি ভাজা যাবে না। পাঁচফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করবো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। এই ঝাল বেশ ভালো লাগে, সর্ষে পোস্ত দিয়েই বেশি ভালো লাগে এটাকে। এখানে বলে খয়রা মাছ, অন্য অন্য জায়গায় আবার খোকা ইলিশ বলে চালিয়ে দেয়, হ্যাঁ। তো তোমরা কি বলো সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। তো হয়ে গেছে, ভাতটাও নামাতে হবে। তো চলো ভাতটা নামিয়ে দিই। ভাজা ভাজা হয়ে গেছে, বা টমেটোটা দিয়ে দেবো, টমেটো কুচিটা দিয়ে দিলাম, করে নেবো। খুব কম তেলেই রান্না করছি। বাটা, হ্যাঁ, রসুন বাটা, পেঁয়াজ বাটা একটু দিয়ে দিলাম, ছেড়েছে, হ্যাঁ। বেশ এই পেঁয়াজ রসুন বাটা আর আদা বাটার গন্ধটা দারুণ, হ্যাঁ, লাগে। শিল বাটা সেটা দিয়ে দিলাম। এরপরে একে একে হলুদ নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিই, কষিয়ে নেব। এটা দেখো কি সুন্দর এসছে, এই হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলে কালারটা কিন্তু দারুণ আসে। তো চলো একটু কষিয়ে নিই। নুন একটু, সর্ষেতে নুন বাটার সময় নুন দিয়েছি, তো একটু কমই দিলাম। সর্ষে বাটাটা শেষে দেবো, হ্যাঁ। তো দেখো বেশ কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম। এটাও একটু ধুতে হবে, বাটিটা একটু ধুয়ে দিতে হবে। দেখো একটু জল দেবো, ফুটবে, তারপরে মাছগুলো দিয়ে দেব। তো এইভাবেই এই মাছগুলো করে থাকি, খয়রা মাছ বলেই আমাদের এখানে, হ্যাঁ। চলো জল দিয়ে দিই, গা মাখা মাখা হবে, হ্যাঁ, কমই জল দিলাম। এরপরে আমি মাছগুলো একে একে দিয়ে দেব। এই মাছগুলো, হ্যাঁ, এইভাবে রান্না করে খেয়ে দেখবে, দারুণ টেস্ট, বেশ একদম ইলিশের একটা ছোঁয়া আছে, হ্যাঁ, বেশ ভালো লাগে। কাঁচা মাছও করতে পারো, কাঁচা মাছেরও বেশ ভালো দারুণ টেস্ট দিয়ে হয়। এরপরে দেখো লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। এই লঙ্কা কুচির ফ্লেভারটা দারুণ আসে। ধনেপাতা থাকলে ধনেপাতা দিতে পারো, আমার কাছে এই মুহূর্তে ধনেপাতা নেই, তাই আমি ধনেপাতাটা দিইনি। ধনেপাতা থাকলে ধনেপাতা দিতে পারো। তো চলো একটু ফুটে যাক। মাছের রান্না কমপ্লিট। তো একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, হ্যাঁ। এই কাঁচা সর্ষের তেলের গন্ধটা দারুণ লাগে। তো চলো আমি সার্ভিং পাত্রে ঢেলে নিই। দারুণ একটা গন্ধ বেরিয়েছে কিন্তু। গ্রেভিটাও দারুণ হয়েছে।
তো আমার ভাতও দেখো রেডি হয়ে গেছে, মাছের ঝালও কমপ্লিট। হ্যাঁ, তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টসে জানিও, আর তোমরা এভাবে করে দেখো, দারুণ খেতে লাগে। কয়েকটা কাঁচা লঙ্কা ওপরে গার্নিশের জন্যে। হ্যাঁ, এই দেখো হয়ে গেল। চলো এবারে খেতে দিয়ে দেবো। টাটা।